হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? তো দেখতে পাচ্ছ হাতে ব্রাশ ও তয়লা, কেননা আজকে ছুটির দিন ছিল, বাসায় বসেছিলাম, তো ভাবলাম বাইকটা ওয়াশ করি এবং তোমাদের মাঝে ভিডিও করে দেখাই। তো প্রথমেই পানি নিয়ে এসেছি বন্ধুরা। পানি নিয়ে এসে বাইকের প্রত্যেকটা অংশ, যেমন পিছনের দিকে আমি সুন্দরভাবে পানি দিয়ে দিয়ে ওয়াশ করে নিচ্ছিলাম, কেননা এইদিকে বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে কাদা ও বালি আটকে থাকে। তো চাকার রিম ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পরিষ্কার করছিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা শ্যাম্পু ও ব্রাশ, তো আমি এখন বাইকে একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। যদিও ফোম ওয়াশের মতো হবে না, তবুও আমি চেষ্টা করব একটু ভালোভাবে ওয়াশ করার। তো দেখতেই পাচ্ছ ব্রাশের মাথায় শ্যাম্পু লাগিয়ে নিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম বিভিন্ন জায়গায়, সাইলেন্সার, সিট কভার এবং প্যানেল কভার, তো আশেপাশে যত জায়গা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ট্যাঙ্কেও আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো এবার চলে এসেছি ইঞ্জিনে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ইঞ্জিন কভারে এবং ইঞ্জিন হেডে আমি সুন্দরভাবে এটি দিয়ে ওয়াশ করে নিলাম। তা করার পর চলে এসেছি সামনে চাকার মাঠগার্ড। তো ফাইনালি বন্ধুরা পুরো গাড়িতে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা শেষ। যদিও ফোম ওয়াশের মতো অতটা ভালো হয়নি, তবুও নিজে নিজে করেছি, তো যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এবার আমি শুধু পানি দিয়ে বাইকটি ভালোভাবে ধুয়ে নেব, কেননা আমার ওয়াশ প্রায় শেষ বন্ধুরা। তো এখন আমি শুধু পানি দিয়ে বাইকটি ধুয়ে নিচ্ছি। তো দেখো বাইক ধুয়ে নেওয়ার পর এরকম চকচকে একটি লুক আসছিল বন্ধুরা। তো অবশ্যই তোমরা বাইক ধৌত করার পর কোনো দিনও এরকম পানি অবস্থায় রাখবে না, সবাই চেষ্টা করবে সুন্দরভাবে মুছে তারপরে বাইকটি রাখার। তো বন্ধুরা দেখো বাইক পরিষ্কার করে মোছার পর এত সুন্দর লাগছে। তো আজকের মতো আসি, আসসালামু আলাইকুম।